আমাদের উভয় শিল্পীকে যারা পুরস্কারের মাধ্যমে দোয়া করলেন, পুরস্কার না দিও, দাঁড়িয়ে বসে কষ্ট করে যারা গান শুনছেন, ভক্তি শ্রদ্ধা সবার প্রতি সালাম। ধন্যবাদ। সরকার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিজে করলেন, আমার কাছে তার চাইতে বেশি বোঝা চাপিয়ে দিলেন। সহজ হয়ে যাবে। প্রশ্নের জবাব করে আমার কাছে তিনি কথা রাখলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের কর্ণধার, বেলায়েতের কর্ণধার, সমস্ত কিছুর যিনি মনিব, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা, আমার দয়াল নবী। এখন যে বর্তমানে নবী কোথায় আছে এটা আমাদের একটু দরকার। আবার শেষে আরেকটি প্রশ্ন করলেন যে দয়াল নবী যদি এখন থাকতো এই মুহূর্তে তাহলে ভালো হইতো নাকি মন্দ হইতো? আল্লাহ পাক তাকে তো পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম দয়াল নবীকে প্রতি বছর যে কোরআনটুকু নাজিল হইতো, কোরআন শরীফের আয়াত, সেটা এসে শোনাইতেন, কিন্তু ওই বছর এট এ টাইম 2 বার শুনাইলেন পুরা কোরআন শরীফটা। তো রসুল জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল তুমি এইবার 2 বার আসলে কেন? জিব্রাইল বললেন যে দয়াল নবী, মনে হয় আপনার পার্থিব জগতের যে থাকার বিষয়টা এটা শেষ হয়ে আসছে, আপনাকে মনে হয় যেতে হবে। রসুল কথাটা শুনে খুশি হয়েছিলেন। আমরা অনেকে মরণকে ভয় পাই, আমি মরে যাব, কিন্তু আপনি একবার ভেবেছেন আপনার বাবা মা যার নাই, দাদা দাদি, বড় বাবা বড় দাদি, তারা তো পৃথিবীতে ছিল। আপনার পূর্বপুরুষ যারা, তারা এখানে ছিল না, তারা তো চলে গেছে। ভয়ের কি আছে? তারা যেখানে গেছে আপনি তো সেখানেই যাবেন। বিষয়টা হলো পাপ পুণ্যের। রসুলকে যখন জিব্রাইল আমিন শুনাইলেন যে আপনাকে যেতে হবে, তখন রসুল খুশি হইলেন যে আমি আমার বন্ধুর কাছে যাব। এর চাইতে আনন্দের কোনো বিষয় হইতে পারে না। বিষয়টা ভাবেন একবার, কোথায় যাবেন? আপনার বন্ধুর কাছে। আমাকে যদি কেউ বলে এই মুহূর্তে যে তোমার, আমার যিনি দয়াল, আমার মাতাল, যে সে আসছে তার কাছে তোমার যেতে হবে, আমার এর চাইতে বড় আনন্দ আর কিছুই হইতে পারে না। এ দুনিয়া একদিকে, সিরাজ শাহ বাবা যদি এখন আসে ভক্তের মাঝে, তাদের এর চাইতে আনন্দের কি হইতে পারে? কিংবা তিনি ডেকেছেন যে দুদু পীরকে গিয়ে বলো, আমার দুদু চানকে গিয়ে বলো যে আমি তাকে স্মরণ করেছি, সেজন্য আমার কাছে আসে। এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল সেটা শুনে খুশি হয়েছিল। আমি আমার বন্ধুর সাথে মিলনের জন্য যাচ্ছি, এর মধ্যে দুঃখ পাবার কোনো কিছু নাই। থাকলে আমাদের উপকার হইতো। সরকার দয়াল নবী থাকলে আমাদের উপকার হইতো, আমরা নবীরে দেখতাম। আর নবীকে একবার যে দেখেছে ভক্তি ভরে, বিশ্বাসের সহিত, তার এই দেহটা কখনো দোজকের আগুনে পুড়াইতে পারে না। একটা গান রাখে, আরো কিছু কথা বলবো। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় আয় যাই যাই নবীর দিনে, যাই যাই নবীর দিনে। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে।
অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন পাবি তোরা সেই ধনী পাবি। অমূল্য দোকান ও খুলেছে নবী, যেই ধন পাবি সেই ধনী পাবি। বিনা করির ধন সেদে দেয় এখন নবী। বিনা করির ধন সেদে দেয় এখন, বিনা করির ধন সেদে দেয় এখন, না নিলে ধন আখেরে পস্তাবি মন। আয় আয় যাই নবীর দিনে, যাই যাই নবীর দিনে। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় খোদাই নবীর দিনে, আয় খোদাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় যাই তোর নবীর দিনে। নবীকে ভালোবাসলেই, নবীর প্রতি মহব্বত থাকলেই তোমার হবে। নবী যেখানে থাকুক, তোমার শিরাশ্বাস যেখানে থাকুক, তুমি এখান থেকে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তো, তাই তো কথাটা। তোমার বিশ্বাসটুকু যদি থাকে তাহলেই তোমার হবে। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনি, যথাযোগ্য লায়েক বিনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনি, ও বাতুনে বাতুনে, যথাযোগ্য মন লায়েক বিনে। সব কথাই ভালো লেগেছে। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দয়াল নবীর শুভ আগমন। এখানে বললেন একটা কথা চমৎকার আমার দাদা ভাই, কি 5 জাত 7টি সিফাত, এই দেহটা গঠিত তাই নিয়ে 7 সিফাতের মধ্যে আছে। জাত 5টি আছে, আবাতস খাকবাত নূর, আলিমুল কালিমুল মুরিদুন সামিরুন বাসিরুন কুদিরুন। এই সিফাতগুলি দেহের মধ্যে আছে। আর শেষেরটা বললেন যে শূন্য, শূন্য থেকে আসছি আবার শূন্যে চলে যাব। তাহলে ভাই দাদা ভাই তাহলে বেলায়েতটা কই? আমার নবত হচ্ছে এক। নবত কি? এক। চার মাযহাবের আমরা যারা অন্তর্ভুক্ত, হানিফি মাযহাবের, হানিফি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফার আমলে এক খ্রিস্টান পাদ্রী তিনি ঘোষণা করলেন যে মুসলমানদের মধ্যে কোনো জ্ঞানী লোক নাই, কারণ তারা আমার কথার জবাব দিতে পারে না। সরকার ভাই একটু খেয়াল করে শুনুন, আমি যা প্রশ্ন করি সেই কথাটার জবাব দিতে পারে না, সব অজ্ঞানী লোক। এখন বাদশা পড়ছে খুব বিপদে যে পাদ্রী, খ্রিস্টানের পাদ্রী বলছে মুসলমানরা অত জ্ঞানী লোক না, তারা কথার জবাব দিতে পারে না। তা আমার রাজ্যে কি এরকম জ্ঞানী লোক 2-4 জন নাই? আলেম ওলামা। রাজ দরবারে এক ব্যক্তি ছিল, সে পণ্ডিত লোক, তিনি জানে যে আবু নোমান, ইমাম আবু হানিফার আরেক নাম নোমান, যে ওই লোকটা অল্প বয়সের ছেলেটা কিন্তু খুব পটু, সে অনেক কথা জানে, বলতে পারে। তারে খুঁজে বাহির করলেন যে দেখো তুমি কি বাহাস করতে পারবা? কার সাথে? বলে খ্রিস্টানের বড় এক পাদ্রী, তার সাথে। বলে আমাকে একটু সময় দেন। কোথায় করতে হবে? বলে বাদশাহ বলেছে একটা মাঠের মধ্যে অনেক লোক থাকবে, সেও থাকবে, তো তুমি তার কথার জবাব দিতে যদি পারো তাহলে মুসলমানদের জয় হবে।
নোমান বলে ইনশাল্লাহ পারবো। ইমাম আবু হানিফা বললেন যে ইনশাল্লাহ যান, একটু সময় দেন। চলে গেলেন কোথায়? তার মায়ের কাছে। গিয়ে মায়ের পা দুটি ধরে সালাম করে চুমো খায়, মাকে তাজিম ভক্তি করে বলল, মায়ের দিকে চেয়ে, মা আমার জন্য একটু দোয়া করবা। বলে কেন? বলে মা আমি তো ছোট মানুষ, কিন্তু আমাকে বাদশাহ ডেকেছে, তো খ্রিস্টানের এক পাদ্রির কোনো প্রশ্নের জবাব মুসলমানরা দিতে পারে না, কিন্তু বাদশাহ আমাকে তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে, মা তুমি আমার জন্য দোয়া করো। মা বললো আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করি। মা বুকের মধ্যে জড়ায় ধরেছে। নোমান বাড়ি থেকে বাহির হয়ে গেল। বাহাস হবে যেখানে, অনেক লোকজন এসেছে, ওই ময়দানে সবাই নিচে বসে আছে। ওরে পাদ্রী একটা চেয়ারের মধ্যে সিংহাসনের মতো এরকম বসা। বেয়াদবি নিয়ে না, আমরা ওই যে মঞ্চ করে এর জন্য উপরে দাঁড়াইতে হয়, অনেক মুরব্বীরা নিচে বসে, কষ্ট লাগে। চরণ ধুলো দিয়ে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো চেয়ারের মধ্যে বসছে, খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করতেছে, এই তোমাদের মধ্যে কোনো মুসলমান আছো কিনা যে আমার কথার জবাব দিতে পারো? আবু হানিফা এক কর্নার থেকে সে দাঁড়াইছে, বলে আসি। প্রশ্ন কি আপনার? বলেন দেখি। বলে আমার এই মুহূর্তে প্রশ্ন হইল, আল্লাহ এই সময় কি করতেছে বলতে? আল্লাহ এই মুহূর্তে করে কি? হয়তো জবাবটা যদি চান তাহলে আপনি যে চেয়ারে বসছেন ওই চেয়ারটা ছাড়বেন, আমাকে একটু চেয়ারে বসে জবাবটা দিতে হইব। কারণ যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? বলে যে জবাব দেয় সে বড়। হয়তো আমাকে তো জবাবটা চেয়ারে বসিয়ে দিতে হবে, আপনি একটু দয়া করে চেয়ারটা ছাড়েন। চেয়ার ছেড়েছে পাদ্রী। আবু নোমান ইমাম আবু হানিফা বসেছে চেয়ারে। বলে উত্তর পেয়েছেন? বলে কি উত্তর? বলে বুঝেননি আল্লাহ এই মুহূর্তে কি করে? জবাব তো হয়ে গেল। বলে কি করে আল্লাহ? বলে আল্লাহ এই মুহূর্তে আপনার চেয়ার থেকে উঠাইলো, আমার চেয়ারে বহাইলো। আল্লাহর কাম হইল এটা। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেছে। ছোট বাচ্চাটা বলে কি আল্লাহ নাকি তারে উঠায়া আমারে উঠায়া তারে বসাইছে? হার মানতেছি, এক কথায় হার হয়ে গেল। এবার বলো দেখি আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? এই মুহূর্তে একটা মম এনেছে, ওর মধ্যে আগুন দিয়ে বলছে মমের আগুনটা কোন দিকে জ্বলে বলো তো, একটু কোন দিকে যায়? বলো আলোটা চতুর্দিকে ছড়ায়। বলে আল্লাহ তেমনি সব দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথার জবাব করো। বলে কি সেই কথা? বলে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বলে তাহলে গুণ আরম্ভ করেন, আল্লাহ কয়জন? কিভাবে গুনবেন? আপনি 10-এর থেকে গুনতে গুনতে আসেন। আগে গণেন 10, তারপর 9, তারপর 8, তারপর 7, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। বলে 1-এর নিচে নামেন। বলে 1-এর নিচে তোর নাই। কথা আল্লাহ একজন। এ ভাই আমি 1-এর ঘরে শূন্য মূন্য দেখেন না বেশি। আপনি যদি শূন্য কম তাহলে থাকেই না আপনার বেলায়। 1 তরিক ধরেছে নবী জাহের বাতুনি যথাযোগ্য নায়ক বিনে তরিক ধরেছে। কথায় গেলে রেখা যাই, শূন্যের কোনো মান আছে নাকি নাই? থাকলে বলবেন শূন্যের মান কত, আর যদি না থাকে তাহলে তা বুঝাইবেন আমাদেরকে শূন্যের মান কি। তরিক ধরেছে নবী জাহের বাতুনি যথাযোগ্য মন লায়েক বিনে রোজায়ার নামাজ এই ব্যক্ত কাজরে রোজায়ার নামাজ
রোজায় আর নামাজ এই ব্যপ্ত কাজ গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে আয় গো যাই নবীর দিনে ও নবীর গঙ্গা বাজে শহর মক্কা মদিনে গঙ্গা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর ইয়ার ছিল চারজন চারজনকে দিলেন নবী চার রকম যাজন নবীর ইয়ার ছিল চারজন ও চারজনকে দিলেন নবী চার রকম যাজন বিনা নবী পথে গোল হলো চার মতে বিনা নবী পথে গোল হলো চার আরে বল বিনা নবী পথে গোল হলো চার মতে লালন বলে তুই আবার গোলে পড়িস আয় গো যাই নবীর দিনে ও নবীর গঙ্গা বাজে শহর মক্কা মদিনে গঙ্গা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে দুদু চাঁদের শিরাশা বাবা বাগানে বাগানে ভক্তরা বসেছে ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে রাখা বাবা বাগানে বাগানে বুলবুলি বসেছে সভা করে আছেন যারা ভক্ত আশেকান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া নবুয়তার বেলায় এতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবারে সরকার ভাই জিজ্ঞাসা না করে আমার কথার জবাব তিনি দিলেন সুন্দর করে প্রথমবারে জিজ্ঞেস করে তার কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে আর জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে বুলবুলি বসেছে বাগানে বাগানে ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে বাগানে বাগানে বুলবুলি বসেছে চমৎকার দিয়েছে জবাব ভাই আমার বলে বেলায়েত হচ্ছে ওলি আল্লাহ আচ্ছা আমাদের আবুল সরকার ফরিদপুরি ফকির আবুল সরকার সাহেব ওনার বন্ধুরে দেখলে কি ওনারা দেখা হইব একটু হ না কোয়েন পেলাম এমনি বেশি অবস্থা সুবিধাজনক না ওনার বন্ধুরে দেখলে কি ওনার দেখা হবে ওনার বন্ধুই দেখতে একরকম উনি দেখতে আরেকরকম আমাকে ওই যে সুখস্থান কইতেছে বাবা যা কর আপনি কোন আমরা তো বাবা রাখে কিছু কইতে পারব না না বাবা বেশি কিছু কমু না সরকার আমি শ্রদ্ধা করি ভালোবাসি ইজ্জত করি কথা হচ্ছে অলি শব্দের অর্থ হচ্ছে প্রিয় কার প্রিয় আল্লাহর প্রিয় তাই বলে অলি আল্লাহ অলি আল্লাহ অলির সাথে আল্লাহ যোগ করলে হয় অলি আল্লাহ আল্লাহর প্রিয় লোকটাই আল্লাহর বন্ধু আল্লাহর অলি বাবা আদমকে তৈরি করলেন আদমের পুত্র একজন ছিল নবী নাম শীষ আলাইহিস সালাম আরো দুই পুত্র হাবিল আর কাবিল তারপরও আরো সন্তান ছিল
কিতাবের মধ্যে যাদের বেশি পাওয়া যায়। তারা করলো খুন, হাবিল কাবিল, কাবিল হাবিলকে হত্যা করলো। মিলেই পারলাম না কথাটা। আচ্ছা, তোরা একজনে কদি কাবিল হাবিল দে হত্যা করছে, তা আমি ছন্দটা বললাম হইলো কাবিল হাবিলকে করলো হত্যা করলো রে খুন। এটার লগে একটু মিলা দি, খুনের লগে কি মিলাবি? সবার মাঝে কথাটা করিবেন কবুল। না, কবুলের লগে ভুল হইব, খুনের লগে তো নুন হইব বেটা। বুঝছস বিষয়টা? কাবিল বুঝছস বিষয়টা? তাহলে হত্যা করলো। এখন বলে দুনিয়ার মধ্যে চোর ডাকাত খুনি আসিল কিসেরই কারণ? ভাই, খারাপটা বর্জন করবে, হবে মানুষের মতন। কাবিল দেখলেন কি যে একটা কাক আর একটা কাকরে ঠুকরাচ্ছে, সে দেখতেছে। ঠুকরা কি করে? ওই কাকটা মাটি তার ওই মুখ দিয়ে উঠাচ্ছে, উঠায়া ওই কাকটাকে হত্যা করে মাটির মধ্যে পুঁতে রাখলেন। কাবিল ভাবলেন যে তাইলে আমিও ওই এক নারীর জন্য, একলিমা নাম তার, সুন্দরী ছিল, আরেক মেয়ে ছিল গাছ বিবি, তো ও তাকে বিয়ে করার জন্য সে তাকে হত্যা করলেন। এখন স্বভাবটা নিল কিসের? খুনের স্বভাব নিল। কেন? পশু অর্থাৎ পাখি সে হত্যা করলো, সে ওটা দেখে তার ভাইকে হত্যা করে মাটির মধ্যে ওইভাবে পুঁতলেন। তাহলে স্বভাবটা হয়ে গেল পশুর স্বভাব, মানুষের স্বভাবটা রইল না। আপনি যদি মানুষ হন, আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব দান করেছে মানুষকে, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। আপনি মানুষের স্বভাবে যদি থাকেন তাহলে আপনি হত্যা করতে পারেন না। আপনি তো পশুর স্বভাবের, আমি পশুর স্বভাবে, তাই আমি পশুর মতো, পশু যে কাজ করে, পশু পাখি যে কাজ করে, আমিও সেই কাজগুলি করতেছি। পশু পাখির দেখা দেখি আমার আর মানুষের খাতায় নাম রইল কইরে? মানুষ হয়ে মানুষে ভজ, মানুষের খোঁজো, ওরে আমার মন। তাই সৃষ্টি জগতের নবুয়তের নূরকে সৃষ্টি করে প্রশ্ন করে সরকার মনেরই মতন। প্রশ্ন তাহার, কেন চোর ডাকাত হইল যদি একই নূরে সমস্ত মখলুকাত পয়দা হয়? এই কথাটি দেওয়ান দিবে পরিচয়। নূরকে সৃষ্টি করে আল্লাহ পাক, কথাটা আগে হয়ে গেছে। প্রথমে আল্লাহ নূর, দ্বিতীয় তব্দ রক্তের বেহেশতের বাগানের ফুল রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটেছিলেন। তৃতীয় ময়নার গলার হার, পূর্ব দিকে বসে ছিলেন ময়না, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনীর আকার। ময়ূর ভেসে যখন ছিল, ময়ূরিনীর সামনে একটি স্বচ্ছ কাচের কাচ আসলো, ময়ূর পাখা ঝাড়া দিলেন, ময়ূরিনী পাখা ঝাড়া দিলেন, কাচের পিছনে পায়রা লাগলো, তাতে আপনি আপন রূপ দেখে এসকে মাতোয়ারা হয়ে তার সর্ব অঙ্গ হইতে ঘাম ঝরে যায়। পেশানি হইতে ঘাম ঝরে, নবী পয়গাম্বর যত, পেশানি মানে কপাল, হাতের ঘামে হস্তশিল্পী হয় রে মনের মতো, কণ্ঠের ঘামে বক্তা, ওয়াজ করে যারা, সুর দেয় যারা, তারা হইল বটে। পৃষ্ঠের ঘামে ইহুদি নাসারা কাফের বেদিন হইল ভুবন, বলি সকলের নিকটে। পিছনের ঘাম দ্বারা, ওই নূরের ঘাম দ্বারা হয়েছিল বেদিন, ইহুদি নাসারা কাফের। কারণ কি? তারা বাহির হয়ে সেখানে তাকে মান্য করলেন না, অমান্য করে চলে গেলেন। পীরের দরবারে আসছেন, আপনার পীরের সামনে যেতে হলে তো আপনাকে আজিজির সহিত যেতে হবে, ভক্তি সহকারে। যেমন সামন দিয়ে যাবেন, আসার সময় আবার যতটুকু সম্ভব 40 কদম বলে
কিন্তু যতটুকু সম্ভব আপনি একটু পিছনটা দিয়ে সামন দিক দিয়ে হাত তাকে রেখে আসবেন। অর্থাৎ পীরকে দেখতে দেখতে কিছুটা কদম আপনি পিছনের দিকে যাবেন, খবরদার তার সামনে গিয়ে যেন পিছন দিয়ে ঘুরে আপনি বাহাদুরের মতো হাঁটা দিলেন, পিছন দেখাইলেন। এটা কোনো ভক্তের কাজ হইতে পারে। মুকরো আবেদ তো আমাদের আজানের এবং নামাজের জন্য বিরতির পরে কাজ। নবীর ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম যাজন। নবীজির ও ছিল চারজনকে দিলেন নবী চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো বিনা নবী পথে গোল হলো চার পথে। ফকির লালন বলে তুই আবার বলে পড়িস নি আয় আয় ও তাই নবীর দিনে ও নবীর গঙ্গা বাজে শহর মক্কা মদিনে, গঙ্গা বাজে শহর মক্কা মদিনে। আয় গোটাই নবীর দিনে, আয় গোটাই নবীর দিনে। যেখানে ছিলাম পূর্বে আবার সেখানে একটু যাব, পূর্বের কথাগুলি একটু তুলিয়া ধরিব। ময়ূরিনীর পৃষ্ঠের ঘাম দিয়ে বেদিন ইহুদি নাসারা এই জগতের ভিতর কারণ তারা নবীকে সম্মান করে নাই রুহানিতে, এই দুনিয়াও করে না। আছে আবু জেহেলের বংশধর, ওই বংশধর আবু জেহেল নাই কিন্তু তার চরিত্রের মানুষ আছে। আবুল আহাব, উদ্ভা সাহেবা তারা নাই, হিন্দা নাই, কিন্তু তাদের স্বভাবের লোক আছে। ওই যে হিংস্র স্বভাব। এখন উনি বললেন যে তাহলে মানুষ মরে যাবে, কুল্লে নাফসিন জায়কাতুল মউত, নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। বলেন নাই আমায় বিচার হবে কিসের জন্য? আমার জিগায় পাপ পুণ্যের বিচার হবে, ভালো মন্দ বিচারটা ভালো মন্দের। আপনি এখানে অনুভব করতে পারেন আপনি জীবনে কি করেছেন। আমি অনুভব করতে পারি যে আমার জীবনটা আমি কিভাবে কাটিয়েছি, আমি ভালো করেছি কতটুকু, মন্দ করেছি কতটুকু। আপনার যে বিচারটা হৃদয় থেকে আসবে, মন থেকে আসবে, সে বিচারটাই সেদিন হবে। সাক্ষী ছাড়া আবার বিচার হয় না। বলতে পারেন যে সাক্ষী কারা? তাহলে হাতেই সাক্ষী দিবে সেদিন। মুরব্বির গালে থাপড় মেরেছ, চর মেরেছ, পায়ে সাক্ষী দিবে তুমি কুপথে হেঁটে গিয়েছ। চোখের সাক্ষী দিবে তুমি কুভাবে কুদৃষ্টিতে তাকিয়েছ। কর্ণ সাক্ষী দিবে তুমি কুকথা শ্রবণ করেছ। জিহ্বা সাক্ষী দিবে তুমি কুকথা বলেছ, মন্দ কথা বলেছ। এই ইন্দ্রিয়গুলি সাক্ষী হয়ে দাঁড়াবে সেদিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছিল আল্লাহকে যে মানুষের যে আবার বিচার করবো এটা কিভাবে সম্ভব? মানুষ তো মরে যাবে, মানুষকে পশুতে খেয়ে ফেলবে, আগুনে পুড়ে যাবে, পানির সাথে মানুষ গলে যাবে, তাহলে বিচার আবার কিভাবে করবে? এটা কেমন বিচার হবে তোমার? এটা সম্ভব কিভাবে?
আল্লাহ পাক বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে বললেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, প্রাণী পশু পাখি তুমি একটু পালন করো। তো তিনি চারটা, একটা মোরগ, একটা কবুতর, একটা কাক, একটা ময়ূর, এই চারটা প্রাণী তিনি পুষতে লাগলেন। পালতেছে, একটু বড় হয়েছে, কথা শুনে। বাড়িতে যেমন কুকুর পালেন না, কুকুরটা দেখবেন যে অনেকদিন পালেন, এটা পিছনে পিছনে ডাক দিলে চলে যাবে। ওর একটা মায়া হয়ে গেছে, একটা সখ্যতা হয়েছে ওর সাথে, ও আপনাকে চেনে, বাড়িতে এসে ডাক দিলেই হবে, এই আয়, কই আসছিস, আয় আয়, পিছনে পিছনে চলে আসবে। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামও পালতে লাগলেন। দেখি আল্লাহ পাক বললেন উপযুক্ত সময় হয়েছে, এখন তোমার কথা তারা শুনে? বলে হ্যাঁ শুনে। অর্থাৎ কাজ করো, তাদেরকে জবাই করো, তাদের চারটাকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই চারটা পশু পাখিকে জবাই করলেন। বলে এবার এগুলি, এই মাংসগুলি তুমি একেবারে মৈথন করো। একটা ঝাঁকার মধ্যে নিয়ে তিনি এগুলো মৈথন করলেন, একেবারে মিলিয়ে ফেললেন সব কিছুর সাথে, ফেটলেন। বলে একটা এমন জায়গায় দাঁড়াও যেখানে চারটা পাহাড় আছে, চতুর্মুখী পাহাড় এসে এক জায়গায় সমতল স্থানের মধ্যে গিয়ে তুমি দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ওই মাংসগুলি তিনি ছড়িয়ে ছিটিয়ে চারটা পাহাড়ের মধ্যে রেখে তারপর সমতল ভূমির মধ্যে তিনি দাঁড়াইলেন। বলে মাঝখানে দাঁড়িয়ে ইব্রাহিম তুমি ডাকো তোমার কবুতরকে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, ও আমার কবুতর, আমার হাতে আয়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হাড়গোড়, ওই পাহাড় থেকে মাথা, ওই পাহাড় থেকে লেজা, ওই পাহাড় থেকে পাহাড়, ওই পাহাড় থেকে তার পাখনা, এইভাবে এসে সিনায় এসে মিলে গেলেন, একটা আস্ত পাখি হয়ে গেলেন, একটা আস্ত ময়ূর হয়ে গেলেন, একটা আস্ত মোরগ হয়ে গেলেন। হাতে এসে বসলো। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম কেমন হইল? বলে হ্যাঁ আল্লাহ। তারা তো আবার জীবিত হয়ে আসলো। বলে আমি এইভাবেই মানুষকে আবার জীবিত করব, তারপর মানুষের আবার বিচার করব, ভালো মন্দের পাপ পুণ্যের বিচার করবে আমার আল্লাহ। পর আরে আরে ঈসা আলাইহিস সালাম তিনি ভালো কর্ম করেছেন, কাছের ভাইরা দেখেও এটা তারা উপলব্ধি করতে পারে নাই। একজন ভালো কর্ম করতেছে, আপনি সেটা দেখতেছেন, দেখেও সেটা করতেছেন না, আপনার স্বভাবটা তার মতো হয়নি, আপনি ভিন্ন পথে চলে গেছেন, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আর ভালো করলে তো আপনি জানেনই যে আমি ভালোটা করেছি, সমস্যা নেই। আরেক কথা জিজ্ঞেস করে, তিনি আরেক কথা জিজ্ঞেস করে, ও নবী আছে কোথাকারে, আরেক কথা জিজ্ঞেস করে, নবী আছে কোথাকারে, আরেক কথা জিজ্ঞেস করে, নবী বর্তমানে কোথায় আছে জানিবারে চায়, সেই নবীকে কিভাবে পাবো তিনি আমারে জিগায়। সেই নবীকে পাবো কিভাবে, কোথায় আছে নবী? শোনেন বন্ধুগণ, ওই যে সাধক রজ্জবালী দন সাহেবের গানের কথাটাই একটু করি বিবরণ। অচেনারে চিনতে হইলে রে চলো, চেনা লোকের শনে আল্লাহ আসে কান বসো, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে গান বসো, ওলি আল্লাহর ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বললেন সাই আপন পাক জবানে, কি বললেন? এক নাম্বার কথাটাই, আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে, আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে। এই অনেকে আবার ভাবতে পারেন গান শুনতে শুনতে তো আপনারা একেবারে স্বর্ণ হয়ে গেছেন, যে দেখছো নি গানটা গায় কাজল দন, রসুলের উপরে কোনো পীর আছে নাকি? রসুলের আগে কি কেউ বায়াত করছে নাকি? সব পীরের পীর হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হ্যাঁ, যত শ্রেষ্ঠ ভালো আছে সমস্ত ভালো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াতে রিদওয়ান, বায়াতে আকাবা, শুধু কি মানুষকে ইনসানকে বায়াত করেছেন, তিনি জিনকেও বায়াত করেছেন। জিন পরি ফেরেশতা রাসূলের অনুগত ছিল। আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা হয় না পরিচয় উসিলা বিহনে। নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। রাসূল কয় আমার নাইবে রাসূল যে মানিবে। নাইবে রাসূল কারা? হযরত আল-বাবা সিরাজ শাহ রহমাতুল্লাহ আলাইহি। বাবা দুদুপীর ওলিয়া উলিয়া যারা, তারাই নায়েবে রাসূল, তারা প্রতিনিধিত্ব করছে। তাই সাধক তার গানে বলে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একটাই উসিলা বিহনে। নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। আমি তার সুপারিশদার হাসরের মিজানে। রাসূল কয় সুপারিশ করব হাসরের মিজানে। আল্লাহর আছে কার বছর বলি আল্লাহ তোরা যাবি যদি বাচুক দর্শনে। আল্লাহর আছে কার বছর বলি আল্লাহ। একটা গান ভাই আপনার থেকে ধার নিলাম, আপনি কষ্ট নিন না। মিটি মিটি হাসতেছে, মানে কি কইব, গোল পাকাইতেছে খালি। হ্যাঁ, কিন্তু আমিও কইলাম যে খাঁটি নবুয়তের গান, আপনি টেনশন করেন না কোনো। রাসূলের উপর আবার পীরকে, দয়াল নবী খালি ওই পুরুষদের কি বায়াত করছে নাকি নারী গত বায়াত করছে? কোরআন তার সাক্ষী। নারীদেরকেও বায়াত করছে। বায়াতের শিক্ষাটাই তো দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে চিনিবে সেদিন পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো হৃৎকমলে ছবি আঁকরে। ওরে পাগল, পীরের রূপ নয়নে রাখো হৃৎকমলে ছবি আঁকরে। তোমার পীরের রূপ নয়নে রাখো এই হৃৎকপাটে ছবি আঁকরে। বড় ধ্যান বসিয়া নির্জনে আল্লাহ আসে, আল্লাহর ওলি আসে কান আমার দয়াল কাদের চান। বড় ধ্যান সজল নয়নে নয়নে এই হৃদয়ে রাখিলে চিন পাইবে নিদানের দিন রে। কথা করো একিন কয় রজ্জব দেওয়ানের কথা করো একিন সাধক কয় রজ্জব দেওয়ানি। আল্লাহ একেবারে ক্লিয়ার করে বললাম ভাই, তাহলে আপনি যেমন তাই কোন অসুবিধা নেই আমার। আপনি একটু বলবেন মুরিদের কথা কি রাসূল বলছে, মুরিদ কি রাসূল করছে নাকি করে নাই? কি প্রশ্ন আসে না আমার? বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। দয়াল নবী কি বায়াত করছে নাকি করে নাই? দেখি কি কথা আসে। রইলাম আসে বয়ে, আমি আশা করি সরকার সাহেব দিবে কথা কয়ে। রাসূলে মিন আনফুসিকুম কোরআনে ঘোষণা, শ্বাস প্রশ্বাসের সাথে রাসূল আসা যাওয়া করে। ওরে পাগল মনা, লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম, শ্বাস প্রশ্বাসের সাথে তোমার রাসূল আসা যাওয়া করে। এই নিঃশ্বাস যদি বাহির হয়ে যায় তাহলে তোমার দেহটার কোনো দাম নাই, তাহলে রাসূল বর্তমান তোমার সাথেই আছে। কোথায় আছে? তোমার মাঝেই আছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। কথাগুলি গুণী লোকরা বলে গেছে। সক্রেটিস নামক এক দার্শনিক, তার ভক্ত ছিল, একজন শিষ্য ছিল প্লেটো। প্লেটো প্রশ্ন করলেন তার গুরুকে,
ধর্ম কি, স্রষ্টাকে, গডকে জানতে চাই। প্লেটোর জবাবে সক্রেটিস বলেছিল, নো দাই সেলফ, তুমি তোমাকে আগে জানার চেষ্টা করো, তুমি গডকে জানবা, ঈশ্বরকে জানবা, আল্লাহকে জানবা। প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণকে অর্জুন যে ভগবান কোথায়? ভগবান তো নাম ভাগ, দেখতে কিরকম, এর বিষয়টা কি, আদি অন্ত কি? জবাবে বললেন যে অর্জুন, আত্মানং বৃদ্ধি, তুমি তোমার নিজেকে, আত্মাকে তুমি তোমাকে চেনো, তারপর তুমি তোমার স্রষ্টাকে, তোমার ঈশ্বরকে, ভগবানকে জানতে পারো। গৌতম বুদ্ধকে তার ভক্ত প্রশ্ন করেছিল ঈশ্বরকে, বলেছিল বসে বসে নিজের ভাবনা করো, তোমাকে জানাই, তুমি তোমার ভাবনাটা একটু করো, করলেই তোমার ঈশ্বর সম্বন্ধে তোমার জানা হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে প্রশ্ন করলেন মাওলা আলী, যে আমি খোদা সম্বন্ধে জানতে চাই, আল্লাহ সম্বন্ধে জানতে চাই, কিভাবে জানতে পারবো? জবাব করলেন দয়াল নবী, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমার এই দেহটাকে আগে চেনো, তোমার রবকে যদি জানতে চাও, আল্লাহকে জানতে চাও, তাহলে এখানে তুমি আগে একটু ধ্যান করে দেখো, খেয়াল করো। ভালো বলতেও পারি না, কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে ভেদের যে বিষয়টা, এটা জানতে হবে। সব কথা তো আর মঞ্চে বলা যায় না, বললেই বা কেমন দেখায়। আমি কি একেবারে খোলামেলা সব বলতে পারি? সম্ভব না, আমি তোরা জানিও না। কোথায় গিয়ে? দয়াল দুদু চাঁদের কাছ থেকে গিয়ে তুমি জেনে নিও বিষয়াদি কি। বড় সুন্দর গান শুনলাম, গাইলেন ফকির ভাই। কি গানটা? বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে। সিনার এলেম সম্বন্ধে একটু জানবো আপনারও ধারে। সিনার এলেম কিবা হইল দাদা ভাই, একটু বুঝাইয়া বলি দেবেন আমাদেরে। আমারে বেদিবিন হেন না কেন আপনারা? এক মেয়ে ফোন দিছে আর কি, এই শব্দটা বন্ধ করিস। মেয়ে ফোন দিয়ে কয়ে আপনার সিনাটার মাপ কত? আমি ডরে চোটে ফোন রেখে দিছি। আমি কি সিনার মাপ কত? এই কথা কইছি, এই কথা কইলে কি আর প্রাণ থাকে নাকি? আবার ফোন দিছে, আবার ফোন দিছে, আবার ফোন দিয়ে কয় সিনার মাপ কত? আপনার জিগাইলাম, মানে কথার অন্য কোনো কথা নেই, প্রথম ফোন করে এই কথা কয় খালি। আমি আবারও ডরে চোটে রাখছি, আবারও ফোন দিয়ে জিগায়, আরে ভাই আপনি জিজ্ঞেস করতেছি আপনার সিনার মাপ কত, আপনি কন্যা। আমি কি করব? আমি কি দেখে না মাপ চাই, যা হয়েছে না হয়েছে মাপ করে দিই। আমার আর জিজ্ঞান টিজ্ঞান না। পরে অনেকদিন পরে একটা গেঞ্জি লইছে, ওই সেন্ডুর গেঞ্জি আছে না, সুতা দিয়ে যে বুনায়, ওইটা একটা আমার লেগে লইছে। এই না কই যে দেওয়ান সাহেব আপনার জন্য নিয়েছি। আমি কই কে আপনি? ওই যে সিনার মাপ চাইছিলাম। আমি কি আল্লাহ মাফ করুক, বাইসে গেছি রে। ওই সিনার মাপের জন্য আমার কাছে সিনার মাপ চাইছে আর কি। আমি তোর বুঝতে পারিনি, আমি কি কোন জায়গায় কি আল্লাহ জানি। ছুরি মুড়ি নিবাইরা দেয় আমার এবার। ভাই ও ভাই ভেদে সিনার এলেম যদি সিনাই হয়, জাহেরে তো আর এটা, জাহের মানে প্রকাশ, প্রকাশে তো আর এটা দেখা যাইব না। এই তোর নাম কি রে? এদিকে জড়ায় ধরি এমনি। আমার কাছে কিছু নাই, এমনি ধরলাম তোর।
চাপ দিছি কয়টা, ওর সাথে মিলছি কয়বার? আরে দেখছেন না আপনারা নাকি? 3 বার, তাই তো? 3 বার কেন? আপনি যখন আমার বেলায় নবদ দেখতে চাইবেন, তা আমার তো দেখার দরকার আছে। 3 বারই হয়েছে। ভূত অধিকারী খেয়াল করিন গানের দিকে, আন্তাজে কথা কইন না। চেহারা আবার কয় না 2 বার, 3 বার হয়েছে। এখন 3 বার কেন, কারণটা কি? সিনার এলেম সিনায় সিনায় দান করে ওরে পাগল মন। এটা জাহেরে বাতেনেরটা একটু বলবেন। আমার ফরিদপুরি আবুল, আপনি গুরুধন, বাতেনিটা একটু বলেন। বাতেন মানে গোপন। গানের মধ্যে তো জামা আছে, কাপড় পরা, আল্লাহ পাক বলছে নারীর পোশাক হইল পুরুষ, পুরুষের পোশাক হইল নারী। তাহলে আমার মায়ের পোশাক হচ্ছে আমার বাবা, বাবার পোশাক হচ্ছে আমি। এই এলেমটা কি? পাইছি যখন ভাবের গায়ক, পাইছি যখন ভাবের গায়ক, আরে গায়ক নয় মহানায়ক, পাইছি যখন ভাবের গায়ক। আশা করি বলে দিবে আমার আবুল সরকার ভাই। জ্ঞানী মানুষ, অনেক কথা জানার আছে, সবারে জানাই। আশা করি বলবে কথা, এর বেশি আর বলবো না। আসরে বলবেন 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 কথা, অনুরোধ যাই করে এই পর্যন্তই আলোচনা। আমি আর বেশি আর বলবো না, এই পর্যন্তই আলোচনা। ছোট্ট একটি গান গাহিয়া আসর ছেড়ে দিতে চাই। যার দরবারে আজকে চরণধুলি নেওয়ার জন্য আসছি, হাফিজুর রহমান দুদু পাগল দয়াল, আমাদের বংশীবাদক নাজমুলকে 200 টাকা দিয়ে দোয়া করেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজী মোহাম্মদ লাবলু মিয়া, উনি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সেবা করতে চায়। আমাদের উভয় শিল্পীকে ভালোবাসা দিয়েছেন, আমিও ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। সেজন্য মানুষের সেবা করে মানুষের মধ্যে অমর হয়ে থাকে, এটাই তার জন্য আমরা সকলে দোয়া করি। এবং তার সফর সঙ্গী যারা আছে তাদের প্রতিও ভালোবাসা শ্রদ্ধা রইলে। এবার চলে যাব আমাদের পালা গানে। যে প্রশ্নগুলি করা হয়েছিল তার সমাধান করেছেন আমার ভাই। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। কথার পাশে কথা রাখতে হয়, গানের পাশে গান রাখতে হয়। এটা হলো আমাদের পালা গানের ধারা। তো প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছেন আমার দেওয়ান সাহেব। আমি একটা কথা বলেছিলাম 5-7-0 নিয়ে, তো উনি বলল, আমি বলছিলাম আগেও শূন্য, এখনো শূন্য, ছিলামও শূন্য, থাকবো শূন্য। তাই শূন্য যদি সবই হয় তাহলে বেলায়েতটা কোথায়? আর নবুয়ত হইলে এক। তো বলল সরকার সাহেব, নবুয়ত হল আমার এক। সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার একটা ঘটনা আপনারা শুনলেন, একের ব্যাখ্যা উনি দিয়েছেন। আমি আপনার ব্যাখ্যাকে গ্রহণ করি, তারপরে একটা কথা আপনার কাছে আমার আছে। সেই কথাটা হইল, আমি যে শূন্য বলেছিলাম, এই শূন্যটাই হইল ঠিক।
আমি একটা প্রমাণ দেখাতে চাই। এই কলমটাতে তো কলমটাতে আপনারা একটু খেয়াল করবেন তো বাবাজি, এইটা কি হয়েছে? কিছু হয়েছে? এটা দাগ হয়েছে। এই দেখেন কি হয়েছে, ভালো করে দেখছেন তো? এবার কি হয়েছে দেখছেন নাকি? এই দেওয়ান সাহেব দেখেন, দেখছেন কি হয়েছে? এক কই শূন্য আছে তাই এক আছে, শূন্য নাই একও নাই, খালি দাগ, খালি কাগজ। বোঝেন ঠিকই, আসলে পানির মতো প্রস্রাব করেন। কারণটা হইল একটা কথা বলি, পালাগান যেহেতু কোরআন শরীফে একটা সূরার নাম আছে সূরা আর রহমান, যার মধ্যে বলা হয়েছে মারাজাল বাহনাল তাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ ইয়াবগিয়ান ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াকরুজুহু মিনহুমা লুলু ওয়াল মারজান ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে দুইটা দরিয়ার কথা বলা হয়েছে। তাহলে একটা দরিয়ার মধ্যে হইল মতি, আর একটা দরিয়ার মধ্যে হলো মঙ্গা, মুক্তা এবং প্রবাল। খেয়াল করতে হবে। আপনি একটা প্রশ্ন করেছেন, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক, উভয় উভয়ের পোশাক। এইখানে বিষয়টা একটু খেয়াল করেন। এখানে দুইটা দরিয়ার কথা বলা হয়েছে, একটা দরিয়ার মধ্যে আছে মতি, আর একটা দরিয়ার মধ্যে আছে মঙ্গা, একটা আছে মুক্তা, একটা হলো প্রবাল। এই দুইটা দরিয়ার পানি দুই ভাবে ঝরে, দুই ভাবে আসে। এখন কি বাজান নদীতে পানি বাড়ে না কমে? কমে। বৃষ্টি এখন বেশি না কম? নাই। আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টিও ঘন ঘন পড়ে, গাঙ্গেও পানি বাড়ে। তো যেটা গড়ে ওটা নদী দিয়ে গড়ে, এ ধারাটা হলো মায়ের, আর একটা বিন্দু হয়ে শূন্য হয়ে ঝরে, এটা হলো বাবার। কিসের? একটা গড়ে আর একটা হইল ঝরে, ফোটায় ফোটায় ঝরে। কাজেই শূন্যের মধ্যেই সব, শূন্য ছাড়া কিছুই পাওয়া যাবে যাবে না। আমি এখানের বেশি আর আপনার কাছে কিছু বলতে চাই না। তো বলছিলাম নবীকে দেখা যাবে কেমনে? গান গাইছেন সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটি গান। গানটা গায়ে কই যে আওলাদ নিলাম, গানটা আজকের মতো হাওলাত নিলাম গানটা। এরপরেও কি আমি কমু? আমাদের জিতকের আটে নাও ব্যস্ত মানুষ আগে, এখনো মনে বর্ষাকালে বেছে। আর এই নৌকে বানায় হইলে রয়না কাঠ দিয়ে, নাহলে মান্দার কাঠ দিয়ে। মোটামুটি এক সপ্তাহ ভালো চলে, তারপরে সপ্তাহে উনি শুরু হয়। তো একজন নৌকে নিয়ে গেছে, পরের দিন আবার তার বাইশটা আইসে নৌকে কিনবে, চাষা নিয়েছে সাথে, এটা নৌকে কিনে দাও। তো মিস্ত্রি তো চিনছে এই লোকটা, গত হাটে আমার কাছ থেকে নৌকে নিছে। তো জিজ্ঞেস করে কাকা গেল হাটে নাও নিলেন, নাও কেমন আছে? নাও তো ভালোই আছে। ওই মুরব্বীরে কইতে চাষা কি কস? গেছে হাটে নাও বেশি, নাও বলে ঢেউ আছে।
আমরা কি করবো আর? ভালো, আপনাকে ধন্যবাদ। নবী রসুল আহমদ মুহাম্মদের এক করা যাবে না, কারণ রেসালত ছিল, আছে, থাকবে। নবী কিন্তু কেউ আসলে মানবেন। এখন যদি নবী আসে বলে আমি এই নবী, আপনারা মানবেন? কেন মানবেন না? এটা কোরআন শরীফে আল্লাহ রহিত করছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী আর হবে না, রহিত করা হলো, কিন্তু কোরআন শরীফে ভুলেও বলা হয় নাই খাতামার রসুল, রসুল খতম হয়ে গেল। এটা ছিল, আছে, থাকবে। এখন যদি কেউ নবী হয়ে আসে, কেউ এটা মানতে মাঝে মাঝে কয়েকজন দাবিও তো করছে। ওই যে মুসা ইবনে এরা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এরপরে ওই যে মুসা ইবনে কাজ্জাব পাকিস্তানের, হ্যাঁ দাবি করছিল, পরে পায়খানার মধ্যে পড়ে মরছে। এই জন্য পাকিস্তানের বলতো আগার কে হোতা হে খোদা কা নবী টাট্টি মে ঘের কা তো সালাম মোদ্দা না কবি। তুই শালা নবী হইলে পায়খানার মধ্যে পড়ে পড়বি। রসুল ছিল, আছে, থাকবে। এটা রেসালত। এ বিষয়গুলি আমাদের জানা বোঝার দরকার। সিনার এলেম সম্বন্ধে আমাদের জানতে হবে। আর একটা গান গাইছেন ভাই, দিনের ডাঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আইগো যাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সে ধন পাবি, বিনা করির ধন সেধে লাও এখন, না লইলে আখের পস্তাবি মরে। এই বিনা করির ধনটা কি? সেটা হচ্ছে আমার মুর্শেদ, আমার দুধ পাগলের চরণ ধুলি, আমার সিরাজ পাগলের চরণ ধুলি। এটা যারা গায়ে মেখেছে তারা ধন্য হয়েছে। বিনা করির ধন সেধে লাও এখন, না লইলে আখেরে পস্তাবি মনে। যতক্ষণ পর্যন্ত মানুষের ধুলা তোমার গায়ের মধ্যে মাখতে না পারবা, সে পর্যন্ত মানুষ হওয়া যাবে। তারপরে বলেছেন নবী তরিক দিচ্ছে জাহের বাতনে, যথাযোগ্য লায়েক রোজা আর নামাজ ব্যক্ত এই কাজ, গুপ্ত পথ মিলে ভক্তি গুপ্ত পথ মিলে কিসে? ভক্তির সন্ধানে। নবীর সঙ্গে ছিল আর চারিজন, চারকে দিলেন চার মতের যাজন। নবী বিনে পথে গোল হবে পারে যেতে, ফকির লালন বলে খবরদার গোলে পড়িস। এই জায়গায় যদি কেউ আসে, কথা খুব বুঝতে সমস্যা হয়। আচ্ছা বাবা, যার একটা কথা বলি, বড় বড় মাঠ আছে, 3 মাইল 4 মাইল 5 মাইল এরকম মাঠ আছে না? আপনি মাঠের ভিতর দিয়ে মধ্য মাঠে পৌঁছাইছেন, আজানের ধ্বনি কানে আসছে, আপনি নামাজ পড়বেন। নামাজ পড়তে হইলে ওযু করতে হবে, কিন্তু মাঠের মধ্যে পানি নাই, আপনি কি করবেন? কথা বলেন। ওটা কি কয়? তায়াম্মুম করে কি দিয়ে? মাটি দিয়ে। আচ্ছা, মাটি দিয়ে যদি তায়াম্মুম করলে পবিত্র হয়, তাহলে তো গোসল না করাই ভালো। গোসল না করাই ভালো। এজন্য রূপক শব্দগুলি বুঝতে হবে আগে। এই তায়াম্মুমের মাটি হলে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির আচরণ যে ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়। আল্লাহর ওলিদের কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। তার স্বভাব, তার জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।
আমাদের লোকনাথ ব্রহ্মচারী সোনার গায়, লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা বাণী আছে, চরণ ধরো না আচরণ ধরো। চরণ ধরতে হবে বাবা। এটা আশেক মাশেকের খেলা বাবা। আশেকের কোনো অন্য চিন্তা নাই। আশেকদের কাজ হইল পাগলামি করা। আশেকের কাজ কি? পাগলামি। ওদের তো পাগলামি থাকবেই। তা আমি সেদিকে একটু বলার জন্য চেষ্টা করলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী কারা? আমার সিরাজ চান পাগল, আমার দুদু চান বাবা, আমার মাতাল বাবা, আমার সবদুল চান বাবা, আমার বরিয়া বরি, এরা হচ্ছে সেই সত্যবাদী যাদের সঙ্গ নিলেই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। আর যতক্ষণ না হওয়া যাবে শূন্য, ততক্ষণ হওয়া যাবে না পূর্ণ। এই আমার মধ্যে আমার আমি, আমার আমিত্ব, এই তিনটা যতক্ষণ পর্যন্ত মানুষ বিলুপ্ত করতে না পারবে, সে পর্যন্ত তার ওজু পরিষ্কার হবে না। ওজু শুদ্ধ করতে হইলে আমার এই ভিতরের আমি, আমার আমিত্ব, তিনটাকে বিসর্জন দিতে হবে একজন আল্লাহর ওলির কাছে গিয়ে সমস্ত কিছু তার চরণে ন্যস্ত করতে হবে। রসুল পাক বায়াত করেছেন, হ্যাঁ করেছেন। রসুল তো অবশ্যই বায়াত করবে। রসুল, আচ্ছা বাবাজি, নবী আল্লাহ না রসুল আল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহু নবী আল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত রিসালাত প্রকাশ হয় না, ততক্ষণ পর্যন্ত সে কাউকে বায়াত করাইতে পারে না। আর সেই রিসালাতের ধারা এটা ছিল, আছে, থাকবে। এই জন্য আমাদের জিটকা শরীফের গওহর শাহ বাবার একটা গান আছে, গুরু হইল গঞ্জেরি সুলতান, মুক্তি হইতে নিকালিল পূর্ণিমার ওসান। গুরু হইল গঞ্জেরি, গুরুতে ইয়াদ করা, মিরাজেতে হাসিল হওয়া, ঈসা মুসা যত নবী এরা গুরুতেই প্রমাণ। গুরু হলো কাবায়ে জলিল, হজেতে হইব দাখিল, তওয়াব করিব তারে জানিয়া সন্ধান। গুরু হলো গঞ্জেরি, গুরু হইল নূর তাজেল্লাহ। গুরু কি? নূর তাজেল্লাহ, বাকাবিল্লার অলি আল্লাহ, হযরত গওহারও করে উসিলা, মিটিল আর মান। গুরু হলো গঞ্জেরি সুলতান। কথা বিরক্ত হন বাজানরা? বিরক্ত হন? দেওয়ান সাহেব, কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহকে পাবে না। কিয়ামত পর্যন্ত ডাককেও আল্লাহরে পাওয়া কেন পাওয়া যাবে না? আল্লাহ যে বিষয়টা, এই যে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ এটা কি, এটা আগে বুঝতে হবে। আল্লাহ কি, আল্লাহর বাস্তবতা কি, ডেফিনেশনটা কি, এটা আগে জানতে হবে। তাহলে আল্লাহ কি, এটা আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে, তুমি কি। তা কেমনে জিজ্ঞেস করবে? আল্লাহর কোরআনে জিজ্ঞেস করেন আল্লাহ কি। আল্লাহ উত্তর দিয়েছেন কোরআন শরীফে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আল্লাহ কি? আসমান জমিনের নূর। নূর মানে কি? আলো কি ধরা যায়? ভাই ধরা যায়? আলো দেখা যায় কিন্তু আলো ধরা যায় না। কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যাবে না? কথা কন না কেন? ধরা যাবে? ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন আকার ধারণ করে, নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয় নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ, হাত।
ওই নূর যখন আকার হয় নাম হয়ে যায় মুর্শেদ। অমা ইউদুলেল ফালানে তাজিদালা হোম ওলিয়া মুর্শেদা। ওই নূর যখন আকার হয় নাম হয়ে যায় অলি। অলি উল্লাহ লুল্লাহ অলি আল্লাহ। এজন্য আল্লাহ বলছে, হে রাসূল আপনি বলুন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করলো, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাকে কইয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। শিরকের ফতোয়া দিলে কুরআন শরীফের দাওগে, আমাকে শিরকের ফতোয়া দিয়ে লাভ নেই। কি আল্লাহ বলতেছে ওটা তোমার হাত না, ওটা আমার হাত। সেই হাত, সেই নূর যারা ধারণ করে তারাই হয় ওলি আল্লাহ, তারাই হয় নায়েবে রাসূল। তাদেরকে তার আনুগত্য করা, এটা আল্লাহর আনুগত্য করা, তার মহব্বত করা, আল্লাহর মহব্বত করা, তার সিজদা করা, আল্লাহর সুবহানাল্লাহ। আমি একটু একটা গান করে নিই, একটা গান করি, ভালো লাগছে কথাগুলি। আমরা যে গান করি বাবাজি, পালা আমাদের বড় না, বড় হলো সত্য প্রকাশ করা। কি বলেন? কাজল দেওয়ান সাহেব যে কথাগুলি বলছে, সত্য প্রকাশ করেছে, এটা পালার কথা না, সত্য প্রকাশ করেছেন। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান যায় বসো অলি আল্লাহর ধ্যানে। অচিনারে চিনতে হইলে আগে চলো একজন চিনা লোকের শোনে। আমি পালা বুঝি না, আমি বুঝি সত্য। মানুষ সত্যটা খুঁজে পাবে, সত্যটা মানুষ গ্রহণ করবে, এটাই হলো আমাদের চাওয়া। একটি গান আগে শোনা। ফানা ভিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি মানুষ, ফানা ভিল্লার দেশে যেদিন যাবি। ও বাজার ছাইরা দিয়া বহিরঙ্গ, বাবুজি রে। ও বাজার ছাইরা দিয়া বহিরঙ্গ, দেখতে হবে অন্তরঙ্গ। এই ঘরের ঘরে লাগো প্রেমে যাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি বাজার, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি। ছাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ভিল্লার দেশে যেদিন যাবি। যাবি। বেলায়েত অর্জন করা যায় দুইটা ভাবে, একটা হইলো আমলি, একটা হলো আমলি। আমি আমার সিরাজ চন্দ্রের গোলামি করছি, আমার গোলামিতে খুশি হইয়া একটা মানুষ যখন গোলামি করে তার মুর্শিদকে রাজি খুশি করে, আর ওই মুর্শিদ যদি দয়ার নজরে তার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে, এই চাবার মধ্যেই তার মধ্যে বিলায়েতের সত্তা ঢুকে পড়ে। চাওয়ার মধ্যেই এই মানুষের কলবের তলদেশে, আল্লাহর ওলিদের কালবের তলদেশে কাহিয়াতুল মাকনুক নামে অগণিত মতি মুঙ্গা জমা আছে। কোন ভক্ত যদি তার মুর্শিদকে গোলামি করিয়া, রাজি করিয়া, খুশি করাইতে পারে, আর ওই মুর্শিদ যদি ওই ভক্তের দিকে দয়ার দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে, ওই দৃষ্টির মধ্যে অগণিত মতি মুঙ্গা তার কলবের মধ্যে জমা হয়। তখন গুরুরটাও জিন্দা কলব হয়, ভক্তেরটাও। এজন্য সাধক হালিম গান লেখছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারের তার লাগাবি, গুরুর কালবে উঠলে ফায়াস তোর কালেবে জানতে পারে।
গোলামি ছাড়া কোনো গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না বাবা। আর যারা গোলামি করে তারা পাগলামি করে। ওরা সব নাম ভুলে যায়, একটা নাম থাকে, যা করে আমার সিরাজচান করে, যা করে আমার বৈরবরি করে, যা করে আমার দুর্গাপুরি করে, যা করে আমার মাতাল করে। ওরা আর কোনো নাম জানে না। ছোট্ট একটা কথা বলে গানটা গাবো। ইন্ডিয়ার মধ্যে একটি জায়গা, সেই জায়গায় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল সৈয়দ আবুল ফাত্তা জিন্দা পীর রহমতুল্লাহি আলাইহি। দেখেন পাগলদের পাগলামি একটু শোনেন। যার পীর ছিলেন সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, জবরদস্ত ওলি ছিলেন। মঙ্গলবার দিন মানুষটা মারা গেছে। কিবার কইলাম? মঙ্গলবারে। হাজার হাজার ভক্ত। তোনার বাড়িতে কিছু হিন্দু মানুষও কাজ করত। ওনার বাড়িতে একটা মহিলা থাকতো, ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, ওনারে গোসল করার পানি উঠিয়ে দিত। ওই মহিলা মনে মনে চিন্তা করে, উনি হলে আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মারা যাবে কেন? কিন্তু শুক্রবারে মারা যাব, কারণ ওর ধারণা শুক্রবারের দিনটা ভালো দিন। লাশটা শোয়ায়ে রাখছে খাটের উপরে। ওই মহিলা যে বলছে, আমিয়া, লাশের দিকে তাকাই বলছে, আমিয়া मंगलवार ने क्या मरना है? তুমি তো আল্লাহর ওলি, মঙ্গলবারে মরবে না, তুমি তো শুক্রবারে মরার কথা। তো যখন বলছে মঙ্গলবার নে কিয়া মারা है, সৈয়দ আবুল ফজল রহমতুল্লাহি আলাইহি উনি খাটিয়ার উপরে বসে পড়ছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, তাহলে কোন দিন মারনা है? কোন দিন মরো? ওই মহিলা বলছে জুম্মে কা দিন, জুম্মে কা দিন, মানে শুক্রবার দিন, জুমার দিন বললে ভালোই। সবাইকে বলল তোমরা চলে যাও, শুক্রবারের দিন আসবা আমার দাফন করার জন্য। লোক কমছে না বাড়বো? তো উনি যাবার সময় ওসিয়ত করেছিলেন, নিশ্চয় আমি চলে যাবার পরে আমার ভক্ত যারা, তোমরা একটা ঘর করে মাজার করবা নাকি? আমার দুধ পাগলের ভক্তরা কোথায় রাখবো? গোরস্থানে তুই আসবো, আর না হইলে গোরস্থানের মধ্যে রাখবা। তবে আমার যেখানেই তোমরা রাখতে চাও, আমি একটা কথা বলি, আমার লাশটা দাফন করবে রাস্তার মধ্যে। আমার এই বাড়ির থেকে আমার মুর্শিদের দরবারে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে আমার দাফন করবা। মানুষ কইলে রাস্তার মধ্যে দাফন করবো কেন? বলে এই জন্য দাফন করবা, আমার তরিকার ভাইরা যখন আমার গুরুর দরবারে যাবে, আমার সিরাজ সাহেবের দরবারে যখন যাবে, আমার গুরু ভাইদের ওই পায়ের ধুলাটা আমার কবরে পড়বে, আমার বুকে পড়বে। আমার গুরু ভাইদের তরিকার ভাইদের ধুলা যখন গায়ে পড়বে, আমি তখন আমার মুর্শিদকে আমি বুঝবো যে আমার মুর্শিদের কদমের ধুলা আমার গায়ের মধ্যে পড়ছে। তোমরা আমার সেইখানে রেখে দিয়ে আমার
ওই পোকায় মাসে কি বা 6 মাস পরে ওরে বাজার আরে বছর সময় পাবে ও দিয়া ওই পোকায় মাসে কিংবা 6 মাস পাবে রে ওই পোকায় নিজের ধরাইয়া লই ভাবে ওরে কানে ডুব দিলি না মাতাল বাবার প্রেমে ও দিয়া ওরে কানে ডুব দিলি না সিরাজ চাঁদের প্রেমে ও দিয়া লাইলি মজনু আরে করিয়া তুই জনে আরে স্কুলেতে যা আরে লাইলি নাম কি লিখলো মজনুরি বলে লাগে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় বলে লাগে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু করিয়া রে বাজার স্কুলেতে যা লাইলি নাম কি লিখলো মজনুরি ওরে লাগে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় দেখে বাবা স্কুলের খাতায় রে স্কুলের খাতায় মাস্টার মজনুরে মা রিল বাড়ি ওই বাড়ি উঠিল লাই লিরো গায় ভাবের দোহরিয়ায় মাস্টার মজনুর গায়ে পারলো বাড়ি রে ওই বাড়ি উঠিল লাইলিও গায় ভাবে ও দিয়া আয় হায় মজনুর গায়ে পারলো বাদি রে ওই পারি উঠিল লাইলি রোগা হবে কানে ডুব দিলি না সিরাজ বাবার প্রেমে ও দিয়া ওরে কানে ডুব দিলি না শুধু পাগলার প্রেমে ও দিয়া প্রেম করিয়া হরে অমর হইয়া আরে পাগল থাকে এই ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে তার প্রেমে তোরে মহরে নয় তাহার প্রেম তো মরে নয় রে প্রেম তো মরে প্রেম তো মরে নয় রে প্রেম তো মরে করিয়া অমর হইয়া ও বাজার তাকে ধরা যায় করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে এই প্রেম তো মরে নাই রে প্রেম তো মরে ওরে তাহার প্রেম তো মরে নাই রে প্রেম তো মরে আমার শত্রু চাঁদে চরণ পাবে রে ফকির আবুলাই দিজানায় হবে তো আব্দুল কাদের করো তরে ওরে তারা আবুলাই জানা হবে ও
যাহারে ভালোবাসে রে আরে ও তরিকা ভাই রে ভাই আমার যাহারে ভালোবাসে সে হইয়া রে যাবে ওলিয়া কেন তুমি না পাগল বন্ধু পাবে ওলিয়া ওরে কেন তুমি না সিরাজ চাঁদের ভাবে ওলিয়া হাজার মানুষ শুক্রবারে জমা হয়েছে। সমস্যা একটা হয়ে গেল, একদল যে গোরস্থানের মধ্যে কবর কাটছে, আর ভক্তরা রাস্তার পাশে, রাস্তার মাঝখান না করে রাস্তার পাশে একটা কবর কাটছে, ওসিয়ত পালন করছে। এটা নিয়ে একটা গ্যাঞ্জাম। আল্লাহর একজন ওলি সেখানে ছিলেন, বললে এভাবে গ্যাঞ্জাম করলে কাজ হবে না, আগে লাশটা গোরস্থানে নিয়ে চলো। যিনি মরার পরেও যিনি কথা বলতে পারে তাহলে কোথায় থাকবে সেই চিন্তা করবে। সুবহানাল্লাহ বলে নিয়ে গেছে গোরস্থানে রাখছে, আধা ঘন্টা চলে যায়, লাশ নড়াচড়া করে না। সাইরা দিয়া বহিরঙ্গ হাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে যন্ত্ররঙ্গ এনের ঘরে লাগাবে চাবি দেখা পাবি খানা পিলাদের ছেলে দিন খানা পিলাদের ছেলে দিন যাবি দেখা পাবি খানা পিলাদের ছেলে দিন যাবি। কইলে আধা ঘন্টা পরে করলো লাশটা এখানে নিয়ে যাও। নিয়ে আসছে ওই রাস্তার পাশে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে দুই দলে। একটু পরে সবাই খেয়াল করছি ব্যাপারটা কি, আমরা তো কথাবার্তা বলছি। দেখে আবুল ফাত্তা রাহমাতুল্লাহ নিজেই রওজার মধ্যে শুয়ে আছে। এবং শুধু তাই নয়, ধমক দিয়ে বলছো শীঘ্র জানাজা করো, স্বয়ং রাসূলুল্লাহ আমার জানাজায় হাজির হয়ে গেছে। এটা আশিকদের কারবার, এরা ব্যস্ত দোজক নিয়ে চিন্তা করে। যারাই সত্তা লাভ করে তারা নিজেই জান্নাত হয়ে যায়। পীরের দরবারে যাবেন, ভক্তিও করবেন না, সালামও দিবেন না। আগে যাই দেখবেন আপনার পীর আছে কোন হালিয়াতের উপরে। মুর্শিদের দরবারে গিয়ে দাঁড়াবেন, নত হইয়া ছায়া থাকিবে হুকুমের আশায়, দিলে পরে এজাজত বসিও আদবের স্বাদ, রহমত পাইবা তুমি সেই সময়। কোন সময় দয়ালে থাকে কোন হালে, সালাম দিও না কথায় কথায়, করো কদম মুসি যার যত খুশি, হাকিকত মিলিবে সেই সময়। দরবারে গেছেন, আমার সিরাজ চান পাগল এক ভাবের মধ্যে খানকা শরীফের মধ্যে আছেন, উনি এক হালে আছেন। আমার দুদু পাগল এক হালে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন হাত জোর করে। যখন সে মুরাকাবা মুশাহিদা করে, সমর্থন করে, সফর করে, ভ্রমণ করে, যখন সে স্বাভাবিক হয়, তাকাই দেখছে কাজল দেওয়ার সামনে, বলে যা বাবা তুই আল্লাহর ওলি হয়ে যাবে।
হলো নজুলি হালিয়া, একটা হইলো আমলি আর একটা হইল নজুলি। নজুলি হালিয়াতে সবার কপালে জোটে না। সম্মুখ গুরু যখন একটা ভক্তকে কর্ম করায়, সালাত করায়, মানুষের দেহের মধ্যে 5টি নফস, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, কোন নফসকে আল্লাহ ডাকে নাই। যখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন আল্লাহ ডাক দিয়ে কয়, হে নফসে মুতমাইন্না, এবার রবের দিকে প্রত্যাবর্তন করো। ছোট বাজা, ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, শুধু রবের দিকে না, এবার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাবেন মরার পরে না মরার আগে? হ্যাঁ, আল্লাহ কইতেছে জান্নাতে প্রবেশ করো। কারে কয়? যখন নফসে মুতমাইন্নায় পৌঁছায় তখন জান্নাতে প্রবেশ করো। এই জন্য জান্নাতে যাইতে হইলে জান্নাতের পথ চিনুন লাগবো। যাবা কোন দিয়া? জান্নাতে যে যাবেন একটা পথ আছে না, কোন দেয় পথ? জান্নাতের পথ হইল সিরাতাল মুস্তাকিমের ওলি আল্লাহ নবী রাসূল, যারা এরা হইল জান্নাতের পথ। এদের সঙ্গে ঘুরলেই জান্নাতের পথ চিনা যাবে। কোরআন শরীফ খালি পইরে পইরে বাপ মামার নামে দোয়া করবে আসে নাই, ওটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আসছে। কোরআন আসছে মানুষকে হেদায়েত করার জন্য, পবিত্র করার জন্য, সুন্দর করার জন্য। খালি দোয়া পড়বেন ওই যাবো। এই জন্য সাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে কি অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, যখন অন্তরঙ্গ হয়ে যাবা, এলহামের শক্তি, এলহামের সম্পদ তোমার কলবের মধ্যে জমা হবে। এটা হলো বাতুনি এলেম, যেটা ওলি আল্লাহর তাবেদারি ছাড়া অর্জন করা। ওই ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি বাবা, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার উপরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, ওই আমার বাজারে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আমার বন্ধুরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার উপরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আমার বাজারে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আমার বন্ধুরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আগে নয় দরজা মারো তালা, নয় দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি রে পাগল, ওই দরজায় রূপে ছবি দেখা পাবি। ওই পাড়া পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি, পাড়া পিলা দেখে যেদিন যাবি বাজার, পাড়া পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি, পাড়া পিলা দেখে যেদিন যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু মাই জানতে পাবি, আমার বাজারে আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আমার বন্ধু রে আল্লাহু মাই জানতে পাবি, জগৎবাসীরে আল্লাহু মাই জানতে পাবি। ওরে আল্লাহ আমার সামনে আছে, ও বাবা আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে,
আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে, ডুবি তখন আল্লাহ আমার মধ্যে আছে, তুমি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি মাদু, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি বাজার, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি। খানা পিলার দেখছে যেদিন যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করো আমার সিরাজ চাঁদের পাইরবি। আমার বাজারে আমার শুধু সাম্পাই রবি, আমার বাজারে আমার সিরাজ চাঁদের পাইরবি। 3 ঘরে পড়িলে মিলি, ও বাজার 3 ঘরে পড়িলে মিল, এস্ক হাওয়ায় পড়িলে ঢিল। ওই তিনের ঘরে পড়িলে মিলেশকে হাওয়ায় পড়িলে ঢিল। 3 ঘরে পড়িলে মিল, এস্ক হাওয়ায় পড়িলে ঢিল। হালিম বলে একটু হলো কুল খাবি সাধক, ওই হালিম বলে কুল কুল আমি দেখা পাবি। যদি যাবি তোরা, খানা বিল্লা দেশে যদি যাবি দেখা পাবি। খানা বিল্লা দেশে যদি যাবি তোরা, ওই পানা পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি। পানা পিলার দেখে যেদিন যাবি। মহাজনী গানের ছন্দটা ইতি যাব করে যেইভাবে ভাবের কথা জিগাইল আমারে, যেইভাবে প্রশ্ন করে এবার ধর্ম সবার ঠাই। ভুলি নাই কথার জবাব দিতে চাই। কুরআনেতে প্রমাণ করে আমার জুল জালাল কিবরিয়া। দয়া করে সূরা লুকমানটা দেখিবেন পড়িয়া। 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনা। তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, একটা জাহিরি নিয়ামত আর একটা হলো বাতিনি নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। ছোট এই জাহের বাতন 2 প্রকারের এলেমটা 2 জায়গা থেকে জানতে হবে। জাহিরি এলেম শিখবার জন্য স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে যায় ডিগ্রি নিয়ে আসবেন। কি এটা জাহিরি এলেম। এটা অর্জন করলে কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়েন, গ্রামের মসজিদ মাদ্রাসা, হাটহাজারি যাবেন, গওহরডাঙ্গার মাদ্রাসায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যে এলেমটা শিক্ষা হয়, এটা অর্জন করলে কি হওয়া যায়? একজন কারি সাহেব হওয়া যায়, একজন মৌলানা হওয়া যায়, হাফেজ সাহেব হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, সিরাজতান হওয়া যায় না, ভান্ডারের পীর সাহেব হওয়া যায় না, আটরশির হুজুর হওয়া যায় না, সুরেশ্বরের জানু বাবা হওয়া যায় না, শাহালি হওয়া যায় না, শাহজালাল হওয়া যায় না। আর যদি তোমরা আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতি রসুল অলিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহ রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা অলি। এই তাবেদারি করিয়া সেই বাতুনি নিয়ামত অর্জন করতে হয়। এটা চাপাচাপির ব্যাপার না, এটা গোলামির ব্যাপার। দায়িত্ব চিন্তা করে তাহলে তো আমার দুর্নাম হবে না, যা দিলাম, তাহলে ওটা চাইয়ে নিলাম, আমি কিন্তু দেই নেই।
আবার কাউরে সাইদে নিয়ে আসনে বসায়, বাবা আজকে থেকে তুই আমার খলিফা। ওয়াইস কাল রব্বু কালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তা গুলামি, গুলামি যার যত বেশি সেলামিও তার তত বেশি। এটা সাফা সাবির কাম না শোনা, এটা রহমতের দৃষ্টি তাকাইলে অনেক কিছু হয়ে যায়। এটা হলো খেদমতের বিষয়, গোলামের বিষয়। এই জন্য শাইখি লালন বলেছেন, ওরে এই দুনিয়ার এই সিনাই সিনাই কি ভেদে নবী দিয়েছে, মুর্শিদের ঠাই লওনারে মন সিনার ভেদে জেনে। ও কামেল, মুর্শিদের ঠাই লওনারে মন সিনার ভেদে জেনে। নেকেতন বান্দা যত বেদে পড়ে যাও আউলিয়া হতো, বান্দারা যত এদি পরে আউলিয়া হতো। নেকেতন বান্দা যত বেদে পড়ে যাও আউলিয়া হতো, নাদানেরা সুল চাচিত, নাদানেরা সুল চাচিত, নাদানেরা সুল চাচিত, মনসুর তার সাবুদ আছে। মুর্শিদের ঠাই লওনারে মন সিনার ভেদি জেনে। ও কামেল, মুর্শিদের ঠাই লওনারে মন সিনার ভেদ জেনে। আবুল সরকার ভালো তত্ত্ব গান গায়, কোরআনের কথা কয়, লোকটা ভালোই। চণ্ডীপুর যাও, আবুল সরকারের বাইনা করে আইসো। পীর সাহেব গেছে সাথে বক্তবৃন্দ 4-5 জন, আমি তো গানে। বাড়ির মধ্যে গেছে, আবুল সরকার বাড়ি আছে নাকি? আমাকে বাড়ির মধ্যে দেখতো, বাড়ির মধ্যে খবর আইলো, দেখতো মোর বেড়াইছে কিরা নাকি, কিসের জন্য আইসেন? আর মানুষজন পানতেন না, ওবি আমার বাইনা ওবো গালাগালি পারতে আসবি, শালা সহে বাড়ি যা সহে যা কয় বাড়ি তা নাই। খেয়াল করেন, গেছে দুদু পীর সাহেব বক্তবিন্দু নিয়ে, আবুল সরকার বাড়ি আছে, বাড়ির থেকে সেলিব্রিটি বল, দেখো তো কারা যেন আসছে, মনে হয় কোনো সাধুগুরু আসলো। বাড়ি হয়েছেন, আপনারা কোথেকে আসছেন? কাটিগ্রাম থেকে আসছেন। তো পীর সাহেব দেখে ঠিক পাইছেন, তো লোকটা পীর সাহেব রে, বাড়ি ভক্তবৃন্দ আছে, এই তুই এক কাজ করো, এই পরিচয় দিলে উনি দুদু পীর সাহেব। ভক্ত কইল যে এই করো, একটা চকির উপরে বসাই, একটা চেয়ারে বসাই, দয়ালের পাউডার ধোয়াই দাও। না 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 না, এটা করতে হবে। ভক্তদের দিয়ে হাত পাও ধোয়াই, একটা আসনে বসাইয়ে কিছু চাইল পানির ব্যবস্থা করলো। বলে আমরা তো চলে যাবো। বলে যাবে না, নেই একটু বসেন, একটু সেবা করার সুযোগ দেন। ছেলেদেরকে বললো ফোন করো তোমার বাবারে, ফেব্রুয়ারির 16 তারিখে গান আছে কিনা। আমি ফোনে বললাম যে না, আমার
এই জন্য স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তুমি যা করো তোমার সহোদর মেনজিন তাই করে। তুমি গুরুর ভক্তি করো আর তোমার বাড়ির গুয়া ফুলে বসে নইল। কি ঠিক কইছি না? আমি যদি একটু কম হই, বাড়ির লোকটা বেশি ভক্তি করে, আইসা গল্প করে, না রে আবুল সরকার যেমন তেমন আবুল সরকারের বউটা মাইসির বাচ্চা, ঠিক না? এই জন্য স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। আমরা সংসার ধর্ম করি, যুগল উপাসনা করি, দুইজনে এক হয়ে গুরু ভজন করতে হয়। ইবাদত করো আর বন্দি করো, শরীয়ত করো, তরিকত করো, হাকিকত করো, মারফত করো, যাই কিছু করো, দুইজনে এক হয়ে করলে ভালো। নাইলে ওই বাড়ি জাহান্নাম। সাহাবারা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, খালি জান্নাতের গল্প শুনে নিয়ে দেখা যাবো না? রাসূল পাক বলল, হ দেখা যাবে। কেমনে দেখবো কোথায় জান্নাত? বলে সকালবেলা ঘুম থেকে উঠে গ্রাম দিয়ে হাঁটবা, যাই দেখবে যেই বাড়ি স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে ওটাই জান্নাত। একজন ধর্ম করে আর একজন সহযোগিতা করে। কি কর? একজন ধর্ম করে আর একজন কি করে? সহযোগিতা করে। এই জন্য স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এটাকে মধ্যবর্তী সালাত বলা হয়। এটা উত্তম সালাত যদি দুইজনে এক হওয়া যায়। আর আমরা তো মোটামুটি দয়া করে ওটার কেউ দেহান দাবি নেই, ওটা কেউ দেহান দাবি নেই, তাহলে আর অভি নেই। এই জন্য এক হও। আমরা ছোটকালে স্কুলে যে পড়ছিলাম সরেয়, কি পড়ছিলাম পয়লা? সরেয়, সরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও। এ, ও, এ, ওই, ও, গুরু, এ, ওই, ও। এই তিনটে যখন এক হয়, ও, ওই বাড়ি আল্লাহ আটে, ওই বাড়ি আল্লাহ চাহে। যার এইটা হয় তার রস সই হয়। তার রস কি হয়? রস সই। কেন সই? তিনজনে এক হই, এই জন্য রস সই। রস সই হয় নাই। আপনার কাছে একটা প্রশ্ন করি। কোরআন শরীফের সূরা, দুইটা সূরার মধ্যে বলছে আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। অজালনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এই পানির সদ্গতি করার জন্য নবুয়তের কি সাধনা আছে? কিন্তু ক্যামেরা কমেরে চলে রে। আপনার এলাকায় আছে নাকি যে সেলো মেশিন দিয়ে বানায়? ওর নাম হইল নসিমন। নসিমন, এটা পয়লা তৈরি হয়েছে কুষ্টিয়া। ওর দাম হইল বর্তমান মনে হয় 1 লাখ টাকা হইলি ভালো একটা নসিমন হয়। আগে 50-60 হাজার টাকা ছিল, 1 লাখ হয়েছে। পাট নাই 35 মন, মিনিমাম 30 মন পাট নেয়। আবার জল দুধ বাংলার একটা গান হইনে আসি, 25 জন বসে গাড়ির মধ্যে, তাওয়ারও জায়গা থাহে। ওই জামা গো নয়ডাঙ্গিতে স্টার্ট দিলে শোনা যায় উনি আসতেছে, হরেন লাগে না। আমাকে এই যে বড় বড় এমপি টেম্পিতে বড় বড় গাড়ি কিনে, একখানের দাম হইলে 80 লাখ টাকা, 90 লাখ টাকা, ঠিক না? আবার 1 কোটি টাকা আছে।
এর মধ্যে মানুষ যায় মোটে 3 জন, নাহলে 4 জন, পাশে 2 জন, সামনে 2 জন বসে, রাস্তা দিয়ে গেল ফুসকে, এর কোনো শব্দই নাই। টের পাওয়া গেল শালার 1 কোটি টাকার গাড়ি, মানুষ ধরে মোটে 4 জন, নাই শব্দ। আর এই 70,000 টাকার নসিমন, ওর জীবন আমি হরেন দেখিনি কে। দেখছেন হরেন দেখছেন? ও 2 মাইল ফাইতে ঠিক পাওয়া যায়, মর্দ আসতেছে, আগে রাস্তা সাইড দাও। দেওয়ান সাহেব, এই যে আমাকে নসিমনের ফটফটি বন্ধ করো না। হ্যাঁ বোঝেন না কি কইছি? 14 খান বিয়ে করছে আল্লাহ রসুল। পোলাপান হয়েছে কয়জনের করে? পাগল পোলাপান হয়েছে 2 জনের করে, আবার কোন কোন রাবি লেখছে 3 জনের করে। হেকালে এই সমস্ত পদ্ধতি কিন্তু ছিল না। তাহলে উনি কিন্তু সমস্ত বিবির কাছেই থাকছেন, সেখানে তাদের কোনো কিছু হইল না। আর আমরা 1 নসিমন দিয়ে বাড়ি ভরিয়া লাই দিই। নবুয়তের কোন সাধনা করলে এই নসিমনের ফটফটিটা বন্ধ হবে ভাই? আপনি ঢুকবেন তা কয় না কেন? হ্যাঁ, আরে ওবার যদি হাই হাই এই 2টা বিষয়, এটা আত্মতত্ত্বের বিষয়। আপনি আমাকে জানাবেন, আমরা জানুম। আমি আর কি করবো, আমার তো কিছু কর নেই। কেসকে গাও, গান গাও। জাহেরার ভেদ জাহেরাতে, উশিদার ভেদ রয় সিনাতে। জাহেরার ভেদ জাহেরাতে, উশিদার ভেদ রয় সিনাতে। ওরে জাহেরার ভেদ জাহেরাতে, উশিদার ভেদ রয় সিনাতে। যেইভাবে যার মন হলো ভাই, যেভাবে যার মন হইল ভাই, যেইভাবে যার মন হইল ভাই, ওইভাবে দাঁড়িয়েছে। মুর্শিদের ঠাই লওনারে মন, সিনার ভেদ জেনে আমার সিরাজ চাঁদের কাছে। লওনারে মন, সিনার ভেদ জেনে। এই দুনিয়ায় চিনাই চিনাই কি ভেদ নবী দিয়েছে। মুর্শিদের ঠাই লওনা বাজার, সিনা ভেদ জেনে আমার দুঃখ চাঁদের ঠাই লওনারে মন, সিনা ভেদ জেনে। কুতর্ক আর কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী। কুতর্ক আর কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী। ওরে কুতর্ক আর কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী। ভেদের ঘরে ওরে দিয়া চাবি, ভেদের ঘরে দিয়া চাবি নবী। ভক্তদের জানায়েছে মুর্শিদের ঠাই লওনারে মন, সিনার ভেদ জেনে আমার দুদুসার কাছে। লওনারে মন, সিনার ভেদ জেনে। এই দুনিয়ায় চিনাই চিনাই কি ভেদ নবী দিয়েছে। দুঃখ
শুধু পাগলের খাইল না বাজার সিনা ভেদি জেনে কামেল মুর্শিদের খাইল না রে মন সিনা ভেদি জেনে তবে সিরে হো সাইর যার নাম তাই ধরে মস নবী কালাম সাথীরে হুসাইন যার নাম তাই ঘুরে নবী কালাম তবে সিরে হুসাইন যার নাম তাই ধরে মস নবীর কালাম ভেদি সারাই লেখা নামা আই ভেদি সারাই লেখা নামা ভেদি সারাই লেখা নাম লালন বলে নাই নিজে মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদি জেনি ও কামেল মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদ জেনে এই দুনিয়ায় চিনাই চিনাই এই দুনিয়ায় চিনাই চিনাই কি ভেবে নবী দিয়েছে মুর্শিদের খাইল না বাজার সিনা ভেদি জেনে আমার শুধু চাঁদ খাইল না বাজার সিনা ভেদি জেনে আরে দয়াল মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদ জেনে ও কামেল মুর্শিদের ঠাই লওনারে মন সিনার ভেদ জেনে